আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ধান গম পাট দুধ ডিম মাংস পুষ্টি, সবজি ফলমূল আমিষ সৃষ্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে বসে আছে এক ভদ্রলোক। আমরা কিন্তু পাখিকে দাঁড়াতে দেখেছি, পাখিকে ডালে বসতে দেখেছি, পাখিকে ঘুমাতেও দেখছি, কিন্তু এইভাবে কিন্তু আমরা কখনো পাখিকে বসতে দেখি নাই। এটা নাম হচ্ছে ইমু পাখি। আমরা এই পাখিটা সম্পর্কে জানবো যে কতদিন ধরে আছে ইমু পাখি বাংলাদেশে আছে, সেটা আমরা ঢাকা চিড়িয়াখানা যেয়ে দেখি। এই ইমু পাখি সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করবো। চলুন আসেন, শাওন ভাই আসেন। ওকে আমাদের মারবে নাকি? না না না, ইমু পাখি আমাদেরকে মেরো না, ঠোকর মেরো না। তোমার কিছু করবে না, কিচ্ছু করবে না। টুসু তুমি কিছু বলবে? বলবে তুমি কিছু বলবে না? বলো। আয় আয় এই ভাই করো তো, এটা ভিতরে আসো। ইমু তুমি কিছু বলবে? কিছু বলতে চাও? বের করো। তুমি কি কিছু বলতে চাও? না কিছু বলতে চাও না। আবার তো বুঝতে পেরেছি বের করো। তোমার কি ডিস্টার্ব হচ্ছে? আমরা কি তোমাকে ডিস্টার্ব করছি? তুমি কিছু বলতে চাও? বলো। ও কিছু বলতে চায় না, শুধু বলতে চায় বের করো যে ওকে কেন আটকে রাখছি আমরা এমন একটা লোহার খাঁচায়। যা যা বেরো। আমরা মাথায় একটা হাত বুলিয়ে দিই, ইমু একটা হাত বুলিয়ে দিই। এই ও বের বাইরে 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 করে দিই আমি। কাকে? দেখেন বের, ও বের হয়ে যাবে। বেরো বেরোবে? বেরো। হ্যাঁ আসো, তুমি কিছু বলবে? বের হবে, বের হবে। যাও 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 যাও। যাও যাও। ওটারও বের করে দাও। আমরা একটু পরে বের করে নিই। আর সমস্যা নেই, আমরা বেরোতে আপনি ইয়াটা নেন, সমস্যা নেই। না ও একটু ওই বসে তো আছে, টায়ার্ড আছে, সমস্যা টায়ার্ড নেই। আছে। ভেরি গুড। ও আর বেরিয়ে রোদ গেল। পড়ছে তো প্রচুর, ছায়া যাচ্ছে। দেখেন মাথা দেখেন ছায়া যাচ্ছে। আচ্ছা ডিম না, ডিম কই? ডিম নেই, ডিম নষ্ট হয়ে গেছে, ডিম ফালাই দিছি। আরে ডিম নিয়ে কথা বলেন না তো বলেন তো। বন্ধুরা, আমরা ইমু পাখি দুটাকে বের করে দিলাম। ওরা ঘাস টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে। শাওন ভাই আপনি পাশে দাঁড়ান, আমাকে ইমু পাখি সম্পর্কে একটু বলেন যে ইমু পাখি দুটো কতদিন ধরে এনেছেন, এদের নেচারটা কেমন, এদেরকে কি ধরনের খাদ্য খাবার দিতে হতো, রোগ ব্যাধি হতো, ডিম পাড়িছে কিনা সেটা একটু বলতে পারেন। আসলে হ্যাঁ ডিম পাড়ছিল, ডিমটা আসলে এখানে ফুটানোর কোনো ব্যবস্থা নাই, তো অনেক জায়গায় নিয়ে ফুটানোর চেষ্টা করছে কিন্তু ফুটে নাই ডিম। তো বাংলাদেশে এরকম মানে ডিম ফুটানোর কোনো ব্যবস্থা নাই, অনেক চেষ্টা করছে আমাদের স্যাররা। তো এখন ওনারা আলাপ আলোচনা চালাচ্ছে, চেষ্টা চালাচ্ছে। তো যদি আল্লাহর রহমতে কি কোনো একটা হয় তাহলে ডিম ফুটবে ইনশাল্লাহ। আর খাবারের বিষয়টা বললেন, ওদের ওখানে ঘাস কুচি করে দেওয়া হয়, আর ছাইড়া দেওয়া হয় পুরা মাঠ এভাবে ঘুরে ওরা ঘাস খায়, কুচি ঘাস খায়। আবার ভিতরেও খাবারের ব্যবস্থা করা আছে, ঘাস কেটে দেয়, তারপর শাক আছে, শাক কেটে দেয়। এগুলো ওরা মেনলি এগুলাই ওরা পছন্দ করে বেশি। আমরা মূলত যেহেতু ডিমের কথা বললেন,
আসলে আমরা এই ডিমটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ধরেন এরকম একটা ইমু পাখি ডিম পাড়ছে, এটা কিন্তু একটা বাংলাদেশে এই ঢাকা চিড়িয়াখানায় ইমু পাখি আমরা দেখেছি। তো আপনাদের এখানে ধরেন এই যে ইমু পাখি ডিম পাড়লো, এই ডিমটা পাড়ার পরে আপনাদের মানসিক অবস্থাটা কেমন হয়েছিল? আসলে খুব ভাল লাগে আর কি, ডিমের কালারটা খুবই সুন্দর, হ্যাঁ, নীল রঙের, তাই না? নীল রঙের, খুব ভাল লাগে দেখতে। কিন্তু দুঃখের বিষয়ে ফুটাইতে পারে না, ওরা নিজেরা পারে না। তো আপনার কি এই যে হাঁসের যে হ্যাচারি আছে কিংবা মুরগির হ্যাচারি আছে, ওদের সাথে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, অনেক জায়গায় যোগাযোগ করা হয়েছে, অনেক জায়গায় পাঠানো হয়েছে ডিম, কালেকশন করে ডিম পাঠানো হয়েছে। এখানে তো মেল ফিমেল আছে, এটা তো মেল ফিমেল আছে, তো বাচ্চা ডিম দেয়, তো মিটিংও করে। হ্যাঁ, ডিম দেয়, তো ডিম দেয়। তারপরে ফুটানো গেল না? না, তারপরে ফুটানোর কোনো ইয়া নেই, ফুটাইতে পারা যায়নি আর কি, পারা যায়নি। আছে ইমু পাখিরা কিন্তু বেশি রোদে যায় না, ওরা রোদ সহ্য করতে পারে না। এখন তাই ওদেরকে আবার ঘরে ঢুকে দেওয়া হচ্ছে। অনেকে কিন্তু উট পাখি পালন করছেন, ইমু পাখি পালন করছেন। ধরেন যাদের একটু ধনাঢ্য মানুষ আছেন তারা, এটা কিন্তু কোনো স্টুডেন্ট বা গরিব মানুষ যারা ওদের অল্প পুঁজি, তারা কিন্তু ইমু বা উট পাখি পালন করলে টাকাগুলো নষ্ট হবে, সময় নষ্ট হবে। শুধু শুধু একটু নাম করলেন যে আমি বাড়িতে ইমু পাখি আছে বা উট পাখি আছে, শুনলেন তো। শাওন ভাইরা কিন্তু ছোটোখাটো নয়, আপনারা তো দেখলেন যে পুরো প্রতিবেদনটা মিলে খান ক্যাটেল ফার্ম, যাদের মানে ফরেন কাউ আছে, হ্যাঁ, চিয়ানিনা, তারপরে ইন্দো ব্রাজিল, ব্রাফোর্ড, এই যে বড় বড় বিদেশি গরুগুলো আছে, দামি দামি গরুগুলো আছে, তারা কিন্তু এই গরু পালন করেন। তারা কিন্তু অনেকে বড় একটা প্রতিষ্ঠান। তারা এই ইমু পাখি ডিম পাড়ার পরে এত আনন্দিত হয়েছিল, কিন্তু সেই ডিম তারা দেশীয়ভাবে ফোটাতে পারেন নাই। হয়তো তারা সামনে চিন্তা ভাবনা করছে যে সাউথ আফ্রিকা অথবা ইউরোপ থেকে এই ইমু পাখি বা উট পাখির ডিম ফোটানোর যে ইনকিউবেটর মেশিন আছে আনা যায় কিনা। যদি বাংলাদেশে কেউ আনতে পারে তাহলে কিন্তু আমাদের এই সেক্টরটা ডেভেলপ করবে, অন্যথায় ডেভেলপ করবে না। যতদিন পর্যন্ত ওই সেক্টর ডেভেলপ না করছে ততদিন আমি যারা স্টুডেন্ট আছেন বা যাদের পুঁজি কম, যারা ব্যবসা করতে চান, আমি তাদেরকে নিরুৎসাহী করবো যে আপনারা এই কাজে যাবেন না। এটা ব্যবসার জন্য নয়, এটা শৌখিনতা। যেভাবে মানুষ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে একটা কবুতর কিনে আকাশে উড়ায়, ঠিক এরকম একটা শৌখিনতা। যেভাবে মানুষ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে একটা ঘোড়া কিনে বাড়ির সামনে বেঁধে রাখে, ঠিক এই ইমু পাখি বা উট পাখি এরকম একটা শৌখিনতা। বন্ধুরা, আমাদের কথাগুলো মনে নিশ্চয়ই ভালো লাগছেন, এবং আমাদের শাওন ভাই তাদের অভিজ্ঞতার আলোকে যে কথাগুলো বলেছেন ওনার সবার ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। তোমরা দেশের আসল নায়ক।